বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার ভগবান শ্রীরাম আবারও প্রকট হবেন অযোধ্যায়। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্বয়ং ভগবান রাম প্রকট হবেন জ্যোতিষ শাস্ত্র মতে। তাই এই মহাদিনে মানা হয় যে সামান্য কিছু কার্য করলে মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায়। ভগবান ব্রহ্মাজি বলেছিলেন যে ভক্ত ভগবান রামচন্দ্রের পুজো আরাধনা করবেন তাকে আর কখনো জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না, সে মৃত্যুর পর ব্রহ্মলোকে স্থান পায়। এছাড়াও রামব্রত বা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করলে গরিব ধনী হয়ে যায়, যাদের সন্তান হয় না তারা সন্তান প্রাপ্তি করে, পরিবারে আসে অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং সেই সঙ্গে পরিবারের সকলে সুস্থ ও নিরোগ থাকবে। এমনকি রামলীলা কানে শ্রবণ করলেও মানুষের মন শান্ত হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলাকালীন আপনারা যদি সামান্য কিছু কার্য করতে পারেন তাহলে এর পূর্ণ ফল 1000 গুণ বেশি পাবেন। তাই বন্ধুরা, এই মহাদিনে আপনারা কি করবেন এবং কি কি কার্য আপনারা এই দিনে ভুলেও করবেন না, এই দিনে রামব্রত রাখলে আপনারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খাবেন না, ভগবানকে কোন ফুল দিয়ে পুজো দেবেন, সকালে ঘুম থেকে উঠে কি মন্ত্র জপ করলে ভগবান রামচন্দ্রের আশীর্বাদে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এই সকল কিছু বন্ধুরা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় সীতারাম। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 11:11 থেকে দুপুর 1:40 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতেই ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন। কিন্তু বন্ধুরা, যারা এই দিনে বাড়িতে রাম জ্যোতি জ্বালাবে তাদেরকে কিন্তু সারাদিন রাম ব্রত পালন করতে হবে এবং পরের দিন স্নান সেরে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ কিংবা রাধা কৃষ্ণের পুজো আরাধনা করে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন। নাম্বার 2, বন্ধুরা, যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনারা আগামী 22শে জানুয়ারি সোমবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই মন্ত্রটি বলবেন, আর তা হচ্ছে বন্ধুরা, রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরো একবার আপনাদেরকে শোনাচ্ছি। মন্ত্রটি হলো রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা, এর অর্থ হলো প্রভু শ্রী রামচন্দ্র সর্বত্র বিরাজমান, তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেক জীব তার হৃদয়ে নিবাস করে। সেই করুণাময় প্রভু রামকে আমি শত কোটি কোটি প্রণাম জানাই। এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেবকে কিন্তু অবশ্যই আতপ চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করবেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এবং হাতে সামান্য গঙ্গা জল বা ধান নিয়ে আপনারা একটি সংকল্প গ্রহণ করুন যে আজকের দিনে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন, যার ফলে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসবেন, আপনাকে আশীর্বাদ দেবেন। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিনে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না কিন্তু রাম ব্রত পালন করতে চান তারা পঞ্চ রবি শস্য ও পেঁয়াজ রসুন আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন। কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো আরাধনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারে। কিন্তু এই দিনে আপনারা ভুলেও কোন রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার
এবং নেশা ভাঙ কিন্তু একদম করবেন না। এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সংগ্রাম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন। চুল দাড়ি নখ এই দিনে আপনারা একদম কাটবেন না। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই দিনে উনুন জ্বালবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি কোন মন্দির প্রতিষ্ঠা বলুন বা গৃহপ্রবেশ বলুন কিংবা যদি কোনো যাগযজ্ঞ করা হয়, সেই দিনে উনুন জ্বালিয়ে ভাত রান্না করা উচিত নয়। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই দিনে শুকনো আহার গ্রহণ করবে, যেমন লুচি রুটি পরোটা ইত্যাদি। এবং আপনার যদি ভাত ছাড়া একান্তই না চলে তাহলে আপনারা আগের দিন রাত্রিকালে ভাত রান্না করে রাখতে পারেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো বন্ধুরা, এই মহাপবিত্র দিনে ভগবানের পুজো আরাধনায় আপনারা হলুদ ফুল, সাদা ফুল, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি এবং একটি পদ্ম ফুল পারলে আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে পারলে সিন্নি নিবেদন অবশ্যই করুন। এবং খেয়াল রাখবেন যে প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে। এরপর আপনারা ভগবানের পুজো আরাধনা আরতি করার পর বাড়িতে রামায়ণ, গীতা কিংবা সত্যনারায়ণের ব্রত কথা অথবা রামনবমীর ব্রত কথা আপনারা অবশ্যই পাঠ করুন। এবং এই দিনে আপনারা বন্ধুরা সন্ধ্যার পর এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে ভুলবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, ওং রাম রামায় নমঃ, ওং রাম রামায় নমঃ, ওং রাম রামায় নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা এই মন্ত্রটি একটি আসনে বসে 108 বার জপ করলে আপনাদের দুঃখ কষ্ট দুর্ভাগ্য দারিদ্রতা নাস্ত হবে এবং সৌভাগ্যের আগমন হবে। বন্ধুরা, এরপরে আপনারা রামজ্যোতি জ্বালাবেন। এই রামজ্যোতি আপনারা কিভাবে জ্বালাবেন সেই প্রসঙ্গে আমি একটি স্বতন্ত্র ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি এখনো পর্যন্ত না দেখে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ আগামী 22শে জানুয়ারি মহাপবিত্র এই দিনে বাড়িতে রাম জ্যোতি জ্বালানো প্রত্যেকের সর্বপ্রধান কাজ বলে বিবেচিত। বন্ধুরা, দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে, সন্তান হয় না, বাড়িতে বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এইরকম সমস্যা ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আগামী 22শে জানুয়ারি এই মহাপুণ্য পবিত্র রাতে ঘুমানোর আগে এটি বলে ঘুমান। দেখবেন আপনি যা চাইবেন তাই পাবেন। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপাতে এই সমস্ত সমস্যা থেকে সুনিশ্চিতভাবে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনারা
তাদের আশীর্বাদ প্রাপ্ত করবেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ বা বাধা বিপত্তি এটাই সুনিশ্চিত ভাবে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্ন ভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষে অবশ্যই সেবা করতেন। আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা, আমরা এইবারে জেনে নিই যে 22শে জানুয়ারি সোমবার মহাপূর্ণ পবিত্র রাতে কোন কার্যটি আপনারা করবেন। বন্ধুরা, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ ধূপকাঠি জ্বালান। তারপর আপনারা বাড়িতে যেভাবে সন্ধ্যা দেন, ঠিক তেমন ভাবেই সন্ধ্যা দেবেন। এরপরে আপনারা রাতের বেলায় যা ভোজন করে, তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে এই মহাপূর্ণ পবিত্র রাতে একটি ময়ূর পালক বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন। এর ফলে কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনার জীবনে এক অশেষ পরিবর্তন ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি। তাই অবশ্যই বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। জয় শ্রীরাম, জয় সীতারাম। প্রভু সকলের মঙ্গল করুক। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।